এগ্রিকালচার ল্যান্ডগুলো আছে, এগ্রিকালচার ল্যান্ডগুলো তো টার্সিয়ারি ক্যানেল এসে কানেক্টেড হয়ে গেছে। আর ওটা আমরা ওটা রাখতেছি বিকজ এগ্রিকালচার যে আলাদা জন্য সাপোর্ট হয়, পানি সাপোর্টটা যাতে ক্যানেল থেকে টার্সিয়ারি ক্যানেল থেকে নিতে পারে। তাহলে সাই আনো তাহলে সবনালি বিস্কিট নিয়ে আসো এক প্যাকেট বিস্কিট আমরা ফ্লাশ করার জন্য আমাদের এই যে এখন যে হচ্ছে কোন দেখতেছি প্রাইমারি ছিল, সেকেন্ডারি ক্যানেল ছিল না, তো এইটা হচ্ছে আমাদের প্রাইমারি ক্যানেল, আধা ঘন্টা পরে এটা প্রাইমারি এটা আমরা চিন্তা করতেছি আমাদের মেজর প্রবলেমটা হচ্ছে যে ফ্লাশ করার পানিটা নামার একটা সিস্টেম হচ্ছে, পানি যদি নেমে যেতে পারে তাহলে এটা হবে না। দুইটা প্রবলেম তাই নিয়ে করছে, বললাম যে ডিসকানেকশন ওইখানে লেখা তো এই পয়েন্ট করতেছি। আর এই ক্যানেলগুলো বিশেষ করে যে এটা আমাদের মেজর যে পয়েন্টগুলো এটা উপর থেকে আসতেছে, এটা উপর থেকে আসতেছে এটা, আর হচ্ছে এই পাশে হচ্ছে এটা, এই তিনটা ক্যানেলে আমরা প্রাইমারি করে সরি সেকেন্ডারি করে বলতে প্রাইমারি করে বলছি, যেটা প্রাইমারি সেকেন্ডারি আছে আমরা একটা প্রপোজাল সেকেন্ডারি কে প্রাইমারি এই দিকে করার পরে পাশাপাশি আমরা আর্কিটেকচারাল দিছিলাম, স্কেচ দিছিলাম। একটা বিষয় হচ্ছে সাইট অবজারভেশন যেটা পাইছিলাম ওটা হচ্ছে আপনার ওখানে লোকজন জায়গাগুলো প্রপার ইউজ হয় না, যেমন মনে করেন মেইনটেনেন্স আর কি যেটা আমি এই জায়গায় যাচ্ছি না, যার কারণে এই জায়গাটা মধ্যম হয়ে যাচ্ছে বা মানুষের স্মরণ না থাকার কারণে জায়গার জিনিসটা আসলে নষ্ট হয়ে যাচ্ছে। যখন ক্যানেলগুলোর পাশে আমরা যখন আপনার এই ক্যানেলগুলো আশেপাশে মানে অ্যাক্টিভিটি বাড়াবো, হ্যাঁ অ্যাক্টিভিটি বলতে অন্য কোনো ইনফ্রাস্ট্রাকচার দেবো না, এমন অ্যাক্টিভিটি দেবো যেটা দেখলে মানুষের ভালো লাগবে, হ্যাঁ এনজয়েবল ভাবে আসবে। ওই সব ইনফ্রাস্ট্রাকচার দিলে কি হবে আমাদের ক্যানেলগুলো অলওয়েজ অ্যাক্টিভ থাকবে। আমরা মেইনলি কতগুলো টাইপোলজিতে ভাগ করছি, তো ক্যাটাগরি করছি, আপনি চাইলে দেখতে পারেন যে আমরা কি কি ভাগ করে করছি। ওয়াটার ক্যানেলগুলোকে টাইপোলজিতে ভাগ করছি ক্যাট 1, ক্যাট 2 আর ক্যাট 3 তে। হ্যাঁ, তো ক্যাট 1 এর পাশে ক্যাট 1 হচ্ছে আমরা মেইন যে সব রোডগুলো এবং প্লাস মেইন যে ক্যানেলগুলো আছে ওই ক্যানেলের পাশে কি কি অ্যাক্টিভিটিসগুলো আসতে পারে, মানে রেস্ট্রিকশনটা মেইনটেইন করে কি আসতে পারে, মিক্সিংয়ের মতো ইনস্টিটিউট আসতে পারে, রিলিজিয়াস স্পেস প্লাস কমিউনিটি ইনস্টিটিউট, হ্যাঁ এই ধরনের রিক্রিয়েশন এবং কমার্শিয়াল, সেটা আমরা ক্যাট 1 এর পাশে রাখতে পারি। হ্যাঁ হ্যাঁ, ক্যাট 1 এর পাশে এই ধরনের ইনফ্রাস্ট্রাকচারগুলো ফাংশনগুলো কি কি হবে, এই ফাংশনগুলো আমরা আইডেন্টিফাই করছি, প্লাস ওই জিনিসগুলো সেটেলমেন্ট স্টেজে কিভাবে আসতে পারে। লাইক ওই যে আপনি যেটা বললেন যে হ্যাঁ 10 মিটার ক্যানেলের পাশে আমরা 10 মিটারটাকে বাফার হিসেবে কাজ করতেছি, ডিএ স্পেস দিয়ে বাফার হিসেবে কাজ করার পরে ওই স্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচারগুলো কোথায় কিভাবে আসবে ওই জিনিসগুলো আমরা আইডেন্টিফাই করে ডায়াগ্রাম ক্রিয়েট করছি। নদী শুধু ওই উপরের দিকে আছে, ফেনী নদী, ভিতরে নাই, ভিতরে কোনো নদী নেই, ভিতরে সব খাল, ছড়া ইচ্ছা খালি গোবানিয়া ইসাখালি, আমরা ওই জিনিসটা আইডেন্টিফাই করছি, ওসিমিয়া সুষমা খাল আছে। হ্যাঁ, মহামায়া, আমরা এই জিনিসগুলো মেইনলি আইডেন্টিফাই করছি যে কোথায় কি কি হতে পারে। আবার আমরা যেমন যেটা করলাম ক্যাট 2 এর মধ্যে, ক্যাট 2 এর মধ্যে আমরা আবার কোনো কমার্শিয়াল আনতেছি না, ক্যাট 2 এর মধ্যে আমরা ক্যাটাগরির মধ্যে দিচ্ছি যে হচ্ছে মিক্স ইউজ স্পেস, রিলিজিয়াস স্পেসগুলো আসতে পারে। আমরা যেটা আইডেন্টিফাই করলাম যে সবচেয়ে দেখলাম কি প্রত্যেকটা রাস্তার নোডে ম্যাক্সিমাম রাস্তার নোডে হচ্ছে মসজিদ আছে। তো আমরা যেটা চিন্তা করলাম যে ক্যাট 2 ওই ক্যানেলগুলোর পাশেও রিলিজিয়াস স্পেসগুলো আসতে পারে, প্লাস কমন ফ্যাসিলিটিস রিক্রিয়েশন আসতে পারে। রিক্রিয়েশনের মধ্যে আমরা কিছু এলিভেটেড ওয়াকওয়েজ দিতে পারি, সিটিং স্পেস আনতে পারি, বাইসাইকেল স্ট্যান্ড হতে পারে বা এই ধরনের জিনিসগুলো আসতে পারে। বলতে বললে তো বলবো, বিষয় হলো কি বিষয় হলো এইটা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আমাদের আর্কিটেকচার আগে কোন তারপরে এটা বলে দিব আমাদের প্ল্যানে কেবল শহর লাগে Think about it. তোমার চিন্তা দাও, আমার চিন্তার সাথে তুমি করো না, করো কমপ্লিট হোক। চিন্তা যদি মিলে তাহলে তো ভালো, চিন্তা যদি মিলে ভালো না, মানুষ বাড়বে, সেটাই চিন্তা মিললে তো ভালো। আমি দিলে তো তুমি সেভাবে আগাবে, বিকজ আমি কথা বলছি না আমার আইডিওলজি, তুমি তোমার চিন্তা করো, সেটা কমপ্লিটও করতে পারে। লজিক আমাদের চিন্তা ভাবনা করছি, ভেরি গুড, আমার সাথে শেয়ার করে দেবে তোমার প্রেজেন্টেশনে বলবে। আর কোনো সমস্যা থাকলে বলো, সমস্যা আমি ডিসকাস করতে পারি। এই হ্যাঁ, আমরা তো আর ওই যে প্লেন ল্যান্ডে আমরা
এটা দেখুন মূলত তো এই 8টা ক্যাটাগরি করা ইকোলজিক্যাল মেনলি ফ্ল্যাট ল্যান্ডে কিন্তু আবার কম স্যার ফ্ল্যাট ল্যান্ডে মেনলি ফ্লাশ ফ্ল্যাটটা ঝামেলা কিন্তু ইকোলজিক্যাল হটস্পট হলো এদিকে আর দুই সাইডে তাই আর কাল তোমার নিয়ে নাও আর তো সার্ভিসে ওই ওয়াটার লগ দিয়ে দেন ওটা ওরা অলরেডি জেনারেলটা তো ওই যে স্পেসিফিকটা দিয়ে জেনারেল দিরা করা এটা না আমাদের কি দিছো ওই যে এইটা না ওইটা না নিচেরটা এই যে ওই ম্যাপটা এইটা আর ছোটটা হ্যাঁ এটা মহামায়ার শেষ প্রকল্প এইটা ক্যাশমেন্টটা মহামায়ার ক্যাচমেন্ট ক্লোজের ক্যাশমেন্ট আমরা এটা টেকনিক্যাল এই যে হচ্ছে কোনো একটা ক্লোজের পাবো এটা মধ্যে খালগুলি পেয়ে যাবা এটা ক্যাশমেন্টে খালগুলি পেয়ে যাবে তোমার একটা কাঠামো পেয়ে যাবে স্যার এইটা না হ্যাঁ এই ম্যাপটা হ্যাঁ বেশ তুমি বেড়ে যাও তোমার এরিয়াটা বেড়ে যাবে এটা মহামায়ার ক্যাচমেন্ট এটা ভালো আছে এটা মহামায়া এটা এই যে মহামায়াটা না এটা ওকে সাশা বলছে হ্যাঁ সেভাবে করে রাখেন ওইটা হয়ে গেছে আমাদের হয়ে গেছে তাহলে আমরা করি এটা আপনি ভিডিও করতেছেন ক্যাশমেন্টটা আগে ঘন্টা নিয়ে আমার ঢাকিটাকে দিতে হচ্ছে সেগুলো দিতে হবে হঠাৎ কমপ্লিট নেই নাকি গ্রুপ মেম্বাররা কি বলেন না এটা শেষ করবো ওইটা মধ্যে লিখা হবে একটা মধ্যে লিখা হবে ও হ্যাঁ একটা হচ্ছে সমস্যা নেই স্পেশাল না, সময় আছে মনে হয় না একটাই বলতে হবে একটাই একটার মধ্যেই কমপ্লিট করতে হবে ওই যে ওইটা একটা পুরো আমাদের ফেসিং বড় প্যাকেট থেকে যাবে তা লেয়ার বাই লেয়ার মানে এটা যে লেয়ারে আছে ক্লিয়ার হ্যাঁ স্কেল দেখেন স্কেল মধ্যে আমরা এটার উপরই বারবার করবো জাস্ট খালি আমরা ট্রেসিং চেঞ্জ করবো আগে ট্রেসিং আসবো আমার সেকেন্ড পার্ট আবার ট্রেসিং চেঞ্জ করবো আবার সেকেন্ড পার্ট তাহলে একটা ড্রেসিং এ একটা জিনিসই খুব সুন্দর করে আইডেন্টিফাই আমি সেটাই বলছি এই কাজে পর পরে আর একটা ম্যাপে নিয়ে যাবো বুঝতে এই ভালো আমরাও ম্যাপগুলো ট্রেসিং এর নিচে ওইভাবে রাখবো এটা একটু মেজর বড় একটা জোন হ্যাঁ বড় মার্কেটটা মানে এটা কি না ফাঁকে ফাঁকে মানে এই ফাঁকে ফাঁকে এটা কি দিচ্ছে তোমার তাহলে তার মানে পুরো এই জায়গাটাই ওয়াটার লক আমার পুরো এই জায়গাটা সেকেন্ড ডিগ্রি মানে তো আসলে প্রবলেমেটিক হ্যাঁ এই জায়গাটাই আসলে এটাকে আমরা হাইলাইট করে দিই পুরো এই বড় মার্কারটা মানে এই জায়গাটা আমার খুব মেজর কনসার্ন ওয়াটার লক হ্যাঁ হ্যাঁ পুরোটাকে চলবে হ্যাঁ পুরোটাকে করে ফেলা মেজর কনসার্ন ওয়াটার লক খালটাকে বড় করা আর হলো এটা সারা সলিউশন আমি এখন সলিউশন ভাবো এটাই সলিউশন আমরা দিব এটাই ভাবতে হবে এটা মানে ছোট ছোট অর্ডার লক দরকার নেই অর্ডার লক জোনটাকে আইডেন্টিফাই করো খুচরা খুচরাগুলো করলে ঝামেলা হবে ঝামেলা পাবে তুমি কি করো না ওটাকে আমরা পুরো এই যে করে ফেলি আর কি কিন্তু যেটা ঝামেলা আছে তোমার এই যে বাউন্ডারির সাথে ওইটা ম্যাচ আপ হয়ে গেছে লাল কালার দিয়ে যেগুলো আমরা প্রপোজ করছি আমরা দুজনেই প্রপোজ করছিলাম আমাদের তো আইডিয়া ছিল আমরা যেটা প্রপোজ করতেছি সেটা যেন আমার জাস্টিফাইড হয় যে না ঠিক আছে অটোলট এরিয়া এখানে এই ক্যানেলটার জন্য এটা হয়েছে একটা ঠিক আছে আমাদের ধারণাটা ভুল হতে পারে কিন্তু আমাদের ব্যাখ্যা থাকতে হবে স্ট্রং প্রথম কথা আমরা পুরো ভুল হইতেই পারে ভুল কিন্তু আমি কেন ভুল তারও একটা জাস্টিফিকেশন থাকতে হবে যে আমার এই যে সে বলে গেল যে এটা এটাই একমাত্র সমাধান না এটা একটা সমাধান এটা সমাধান এটা হওয়া ছাড়াও হবে কিন্তু এটা হতেই হবে এটা না হলে তো একটা প্রবলেম ক্যানেলগুলো এভাবে স্টার্ট হয়ে যেতেছে তাহলে তো একটা সময় মেনে ফেলো আর প্রবলেম হলো শোনো ওইখানে তো আমার পিছনের ম্যাপটা থাকবে না তাই না তুমি যেটা রাখবে সেটাই ঠিক আছে
ওকে তাহলে হয়ে গেছে এটা এই বলে একটা পুরোটাই হ্যাঁ থাক সমস্যা নেই ওটা সেকেন্ড ডিগ্রি তো ওটা ওয়াটার লক ওকে এটা হচ্ছে মেজর এরিয়া এই মেজরে কিন্তু আমরা দুইটা ক্যানেল দিচ্ছি দেখো ওই জায়গাগুলোতে কিন্তু কইতেছে ডিসকানেকশনের কাছাকাছি জায়গাগুলোতে মেইনলি এই যে প্রবলেম হচ্ছে এই যে এটা মনে হয় যে এক্সিস্টিং এখানে এটাকে চার দিক দিয়ে এটাকে একটা বড় জোন বড় এখানে ছোট ড্যাম আছে একটা ডিসকানেকশন পয়েন্টগুলো ক্যাচ করে প্রত্যেকটা লাল মার্ক এগুলোকে অর্ডার করে দিলাম করে দিতে ডিসকানেকশনের সাথেই আছে ওই সিজনের ড্রাই সিজনের ওই পানি লেভেলটা আচ্ছা মেজর এখন কথা হচ্ছে কি তোমার যখন আমি প্লেস করব তখন সেখানে ম্যাপটা থাকবে না আমরা যেটা করব সেটা থাকলে হয় ঠিক আছে ঠিক আছে ওইভাবে করি আমরা আমাদের কাছে আছে আপনি তো আপনার এই থেকে আমাদের কম কোশ্চেন নিয়ে এবং এখান থেকে একটা ব্রাভো নিয়ে যাও এখানে এটাকে অ্যাকুমুলেশন পয়েন্ট এটা ধরা এটা তো আসলে কি দিন শেষে কিন্তু এটা ইউজ করে টাকা দিয়ে করা সহজ হয় আমরা তো আসলে কাগজের উপরে কাজ করি এটা নিয়ে কি করছে এইটা নিয়ে কাজ এটা হচ্ছে মন করে এটা নিয়ে বেশি করলে আচ্ছা ঠিক আছে এটা আমরা শেষ করি খুলে ফেলি এর পর্যন্ত গ্রিন টাউনশিপ আছে পরে নেই ওদের যে কোনো ক্লাস হচ্ছে এরিয়াতে পড়বে এই পোর্শনটি গ্রিন হাউস জোনে গ্রিন এটাও গ্রিন টাউনশিপ এই যে এটুকু না 3rd ডিগ্রি তো মানে প্লাস প্লাস আছে কিছু আচ্ছা এখন এটা হচ্ছে বেটার এটা এই ব্লাড হয় না এটা কি 3 বছরের জমি না 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 এখানে ডিগ্রি এখানে মনে হয় ওয়াটার লগিং এর 2 টাইমস হয় এটা মনে হয় 1 হয় নিচের দিকে একটু বেশি উপরের দিকে একদমই কম এই জায়গায় একবারই হয় একদম এদিকে তো অনেকটা জায়গা ফিশারি এখানে এইটা পুরোটা ফিশারি 3 ফসল কি তাহলে এই সাইডে এই সাইডে যত মানে ফার্মল্যান্ড সব এই সাইডে পাহাড়ের এখানে আরো ভালো বেশি ফার্ম কি স্যার না জায়গায় সেক্ষেত্রে এই জোনটা গ্রিন বেল্ট হিসেবে কাজ করবে পুরোটার মধ্যেই আর কি ছড়ায় ছিটায় এগ্রিকালচারাল মানে এখানে অর্গানিক সেটেলমেন্ট তো পুরোটার মধ্যে এগ্রিকালচার সেটেলমেন্ট সব আনপ্ল্যান্ড সব কিছু বাংলাদেশে সব জায়গায় আনপ্ল্যান্ড হলো কিন্তু সফট হ্যাঁ ওরা মোটামুটি নিজেদের মধ্যে কিন্তু ভালোই আছে মানে আমরা সব হ্যান্ডেল করবো সব রোডের ডেড এন্ড নাই সব বের হয়েছে তাহলে এই জায়গাটা ফিজার কি হিসেবে এইখানে হচ্ছে এই জায়গাটা এটাকে এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিসের জন্য আমরা লগিং হয় না ওয়াটার লগিং হয় না এইখানে এগ্রিকালচারের জন্য উপযুক্ত নাকি এগ্রিকালচার সেটেলমেন্ট যে কোনো কিছু নাকি স্যার বললো এটাতে এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি দেখায় আর এটা হচ্ছে মানে ফুড প্রোডাকশনটা চেইনটা ইয়ে হবে কন্টিনিউ থাকবে কিন্তু এই জায়গায় কিন্তু অনেক সেটেলমেন্ট এই এগ্রিকালচারাল সেটেলমেন্ট এই জমির পাশে কিন্তু সেটেলমেন্টগুলো তৈরি করতে তাই না গ্রামের লোক তো বাড়ি করে ও জমির আশেপাশে কিন্তু বাড়ি থাকে আচ্ছা তাহলে কি এই জায়গাটা কি এভাবে হ্যাচ করে দেব হ্যাচ করে দিলে ওদের হ্যাঁ তাহলে চলে যাবে প্রোটেক্টিভ এগ্রিকালচারাল জব এটা কিছু শীতে মেরে আসে না স্যার এই যে প্রোটেক্টিভ এগ্রিকালচারাল জব এত বেড়ে যাচ্ছে আচ্ছা আর কোন কোন ম্যাপ কনসিডার করা যাবে সেটা নিয়ে এদের যে গ্রিন টাউনশিপ ওটা কি রিজার্ভ এখানেই তো আচ্ছা গ্রিন টাউনশিপের মাঠ গ্রিন টাউনশিপের কে ডু ইউ এগ্রি উইথ দ্য গ্রিন টাউনশিপ প্রপোজাল এই গ্রুপটা স্যার আমি কিন্তু জানি না গ্রিন টাউনশিপ আছে কিনা আপনার প্ল্যানে কিন্তু আপনি ওটা কিন্তু এখন রেখে দিয়েছেন
আপনাদের সার্ভে যেটা Whatever, ওখানে কিন্তু আপনারা দেখাচ্ছেন না ওই সার্ভেতে দেখা আমি তো বলি না এই সার্ভে আমি গুণ করছি বা এটা দিব আমি না আমি তো ওটা দেখে এটা তৈরি না তুমি বাস হয়ে গেল না বাস হয়ে গেল আমি কি দিছি একবারও ওটা এখানে দেন নে তাইলে আমি বলতে যে ইকোনমিক জোন তাই না ইকোনমিক জোন আছে ক্লাস হচ্ছে আমি কথা হচ্ছে এদের তো থাকার আগ্রহ থাকবেই লজিকের উপর যদি লজিকে এটা হয় তো আমার তো কোনো সমস্যা লজিকের যদি আসে তা দেবা এটা আমি গোল গোল নট নেসেসারি হ্যাঁ ঠিক আছে সেই ইনফরমেশন আমাকে দিই ইনফরমেশন নিতেও পারি নাও নিতে পারি এটা দিতে হবে ওর ওয়ার্কিং প্লেসের পাশেই ওর থাকার জায়গা দিতে হবে তোমার গ্রুপ যদি মনে করো না এটা বলতেছে সবার সামনে উপস্থাপন করছে মানে এখানে যে বড় ধরনের একটা ওয়ার্কিং প্লেস এটা এই যে ইকোনমিক জোন এর এই যে মডেল টাউন যেটা ওখানকার লোক সহজে থাকে এবং ওয়ার্কিং প্লেসের কাছাকাছি করার জন্য সুবিধা হবে আবার কিছু কিছু লোক থাকবে তারা আবার খুব দূরে যাবে এবং তাদেরও কিন্তু আবার এটা ইয়ে করতে হবে অ্যাক্সেসিবিলিটি যাতে ভালো হয় ওই এরিয়ার জন্য হ্যাঁ রোড নেটওয়ার্কটা আমাদের ইয়ে করতে হবে তারপর ওর যে ওয়ার্কিং মানে ওর যে লিভিং প্লেস থেকে ওই বিনোদনের জায়গাগুলো যাবে এর জন্য একটা নেটওয়ার্ক কিন্তু আমাদের একটা নিয়ে আসতে হবে না পিয়ার কি ভাই গ্রুপে মানে সব আমাদের তো এটা অনেক কঠিন ঠিক আছে অনেক কঠিন এরা কয়েকদিনের ব্যাপার এটা 1 ঘন্টার মধ্যে সম্ভব কালকে সারা রাত ঘুমাইনি স্যার না ঘুমায় আসবা না ঘুমাই আমি দাঁড়ায় ছাড়ে ঘুম করে যাবে না সবার অবস্থা স্যার আমরা তো ঘুমাই না আর্কিটেক্টদের কথা বাদ আর্কিটেক্ট কাজ করে আরো হাইলাইট করা দরকার হ্যাঁ সেটা হাইলাইট হয়েছে আচ্ছা এই বড়টা এটা হ্যাঁ এটা হচ্ছে এটা গ্রিন টাউনশিপ এখন প্রপোজাল আছে আর এই দুইটা ইজেড আর ইপিজেড এর জন্য ঠিক আছে গ্রিন টাউনশিপ এই কনসেপ্টে থাকতে গ্রিন টাউনশিপটাই জায়গা এই জোনটা আইডেন্টিফাই করা যায় এটা কিসের এটা হচ্ছে মহামারী কিন্তু এগ্রিকালচারের শেষ ব্যবস্থা এই মানটা কই মহামায়া লেক কেন্দ্রিক ঠিক আছে মেইন রোড থেকে এই দিক থেকে এই বরাবর এই ম্যাপ থেকে আর কিছু নেওয়া আছে ওখানে ইরিগেশন পুরোটাই মহামায়া লেক বেশ না এটা ইরিগেশনটা এখান থেকে মানে আরেকটা জিনিস মাথায় রাখা যায় যে এই সাইডে যেহেতু ফ্লাডটা বেশি হচ্ছে সো এইটা ড্রেনেজেরও একটা যেন সিস্টেম থাকে এইটা থ্রুতে হলেও ভালো এইখান থেকে মাল্টিপল ক্যানেলস আছে সেটা তাহলে সেটা তাহলে এই জন্য তাহলে আইডেন্টিফাই এটা থেকে আর্টিফিশিয়াল যদি ক্যানেলগুলো আমরা ড্র করে দিতে পারি তাহলে কিন্তু ইজিলি এটাকে হচ্ছে যে আমি যেটা বললাম এখানে কি হারভেস্টিং এর মতো হয় কারণ হয় এখানে এই যে মিরেশ্বরায় যে এই এই পাশে তো হয় না এই পাশে কি হয় এই সাইডে হয় এটা তো লেক রয়েছে কিন্তু এই সাইডে পাহাড় থেকে এইখানে আমরা এই জায়গাটা অনেক ভালো করে সার্ভে করছি এখানে হয় কি যখন বর্ষাকালে তখন এখানে ফ্ল্যাশ ফ্লাড হয় একদিন কি 2 দিন থাকে এরপর চলে যায় মেইন কারণটা হচ্ছে মানে জলবদ্ধতা সৃষ্টি হয় না না এখানে যে ক্যানেলগুলো আছে ওগুলো অনেক ব্রিটিশ আমলে করা হয়েছে ওগুলো এখন কৃত্রিম না ন্যাচারাল ওইটা ন্যাচারাল না কৃত্রিম আছে ন্যাচারালও আছে পাহাড় থেকে যেটা হয়েছে ন্যাচারালি কৃত্রিম যেটা করা হয়েছে ওইটা হচ্ছে এই পানিগুলা সমুদ্রে ডিসচার্জ হয় কিন্তু ওগুলা বিভিন্ন টাইমের কারণে ওগুলা মানুষ বাড়িঘর করছে ব্লকেজ এই কারণে ক্যানেলগুলা যাতে এক্সটেন্ড করা যায় এগুলোর একটা প্রপোজাল দেওয়া এরপর এখানে যে 3টা মেইন রোড এই যে এইটা এখান থেকে অনেক মানুষ এখানে যাবে তো এখানের যে পেডেস্ট্রিয়ান মানুষ হাইটা যাবে তো ওদের জন্য ওরা কিভাবে যাবে সহজে এগুলোর একটা এখান থেকে এর দূরত্ব কত এখান থেকে মনে হয় এখান থেকে কত দূরত্ব কত 7-8 কিলো 7-8 এইখান থেকে এখানে আমরা মাপছিলাম 16 কিলো 16 কিলোমিটার ইজেডটা 16 কিলোমিটার লম্বা হয়েছে আমাদের দেখা আমরা যে এখানে যে গ্রিন টাউনশিপ ওরা প্রপোজাল করছে ভবিষ্যতে যে যারা এখানে কাজ করবে তাদের 16 কিলো প্রতিদিন
ট্রাভেল করতে হবে, এটাও আমার কথা হচ্ছে কমিউনিকেশন ব্যবস্থা যদি ভালো থাকে তো ফটোগ্রাফ 100 কিলোমিটার কিন্তু ব্যাপার না, যদি সেই ধরনের ট্রান্সপোর্ট কিংবা এই ধরনের সিস্টেম যদি এখানে থাকে না, মাল্টিপল গ্রিন টাউনশিপ করলে ওটা সলভ করা যায়। 8 কিলো 8 কিলো 8 কিলো 8 কিলো না 8 কিলো 7 কিলো। আচ্ছা তাহলে এটা বের করে ফেলি, এটা তো আর কাজ নেই। এটা হ্যাচ করা কি দরকার আছে? তাহলে দেখানো যাবে না, বোঝানো যাবে না আচ্ছা স্কেল দিব আপনাকে? হ্যাচ করতে তো টাইম লাগবে বোধহয় নাকি? হ্যাচ করতে আচ্ছা ঠিক আছে, মানে মাঝখানে একটা ইয়া মানে জাস্ট মানে অন্য লেজের যেটা এটা এইগুলো একটু এই যে এই জিনিসগুলো একটু দিলে মনে হয় বোঝা যেত নাকি? না ওটা করতে অনেকক্ষণ টাইম লাগবে। এর চেয়ে হচ্ছে হলো আচ্ছা একটা কাজ করি, পেন্সিল দিয়ে জাস্ট ইয়ে করে দিয়ে শেড করে ফেলা, তাহলে ওটা টাইমও কম লাগবে। না 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 এটা তো অনেক টাইম লাগবে। এটা এই যে এভাবে ও আচ্ছা সরি ছায়া 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 জাস্ট করে একটা সেই মেঘের মতো। হ্যাঁ আপনারা ভালো আছেন, আমরা আর হচ্ছে আছে না আমাদের পেন্সিল কাজ এরপরে এটা গেল, তারপর এই যে এইটা তারপর এরপর 5 বছর কোর্সটা 5 বছর এর সাথে তো এটা মিলবে না। এটা যদি একটু স্যাটিসফ্যাকশন নেই না। এই যে আমাদের গ্রুপের এরা কোঅর্ডিনেটর একটা হইতে থাকতেছে না, এই কারণে তো আমাদের কাজ হচ্ছে না। যাচ্ছে অন্য গ্রুপের কাছে, যেখানে অন্য গ্রুপে অন্য ম্যানেজমেন্ট আছে না। দেখুন তো আপনারা হবে এখানে, আপনি আর ইয়ারনেস আপনার না আমাদের সাথে আমরা তো সব যে যে তথ্য লাগবে তথ্য দেব, আমার সাথে তো সারও আরো বেশি তথ্য দিতে চাচ্ছি। এটা কি ইকোনমিক জোনের সাথে কোনো কনফ্লিক্ট করে কিনা, এটা একটা কোশ্চেন। আর একটা হচ্ছে যে ইকোনমিক জোনের সাথে কনফ্লিক্ট করার তো প্রশ্ন আসে না, করবে কেন? মানে ইকোনমিক জোনের আমরা যেটা বলবো লজিক্যালি যে ইকোনমিক জোনের একটা স্ট্রিক্ট বাউন্ডারি থাকবে, ওইটার উত্তর সাইডে থাকবে ফিশারিজ জোন। দুইটাকে আলাদা বা আমরা এইটাও কিন্তু স্যার আমরা একটা পলিসি বলতে পারি যে এই পাশে এসে যেহেতু এখান থেকে এক্সপোর্ট করা হয়, সো ওইটার কিন্তু একটা মানে প্রসেস আছে না, মানে প্রসেসিং জোন, ওইটাকে আমরা জোনের মধ্যে বলতে পারি, ওদেরকে আমরা এই সাইডে জায়গা দিতে পারি, তাহলে ওখান থেকে ডিরেক্ট ওখানে চলে যাচ্ছে। কারণ এখান থেকে আমরা ওইটা আমরা বলতে পারি না কেন, কারণ আমরা জানি এটা স্পেসিফিক করাই হচ্ছে মূলত ওই আমাদের যে হেভি ইন্ডাস্ট্রিগুলো সেটা কিছু যে ফুডের জন্য দেয়া হয়েছে দিলেও মানে মাছকে আমরা ওদিকে না দিই, ওইটা একটা কনফ্লিক্টিং ইস্যু আসবে। আমরা মেনলি ওইটা ওখানে থাকবো যে প্রয়োজনে এটা যদি আমি ইম্পোর্ট করতে হয়, এই পাশে পোর্ট হচ্ছে হ্যাঁ এগুলোতে জন্য আমি একটা পোর্ট দিয়ে আমি অন্যখানে ট্রান্সফার করতে পারবো। এটা হচ্ছে আমাদের একটা ইকোনমিক মানে ইনকাম জেনারেশন অ্যাক্টিভিটিস হবে। এটা এখানে যদি আমি প্রসেসিং এর জন্য এই যে ফিশ প্রসেসিং ইন্ডাস্ট্রিজ সেগুলো কি আমি এখানে প্রস্তাব করতে পারি না? ওটা তো আমি স্পেসিফিকে চলে যাচ্ছে, ল্যান্ড ইউজে তখন দেখবেন। আপাতত আমি এরিয়াটা রাখলাম যেটা আমার ইকোনমিক বিজনেস অ্যাক্টিভিটিসের জায়গা। আমরা কি এখানে ল্যান্ড ইউজটা করব না, শুধু জোনিংটা? হ্যাঁ হ্যাঁ, এটা আমরা কোন ফ্যাসিলিটিসে যাওয়ার মানে আমার স্পেসিফিক না না না। তবে এই জায়গাটা আমরা কিছু করব না, এখানে টুরিস্ট জোন হিসেবে কিছু করা, ওই যে মায়া লেককে নিয়ে করবো। এটা আমরা আপাতত ইকোলজির জন্য প্রিজার্ভ রেখে দিচ্ছি। যখন ল্যান্ড ইউজে গেলি তখন আমরা প্রপোজালে আসি কতটুকু জোন রাখবো সেটা একটা নির্মাণ করে দিই এখানে দিয়ে দেন, এগুলো দিয়ে দেন। ক্যানেলটা দেওয়ার পর ওই যে রিজার্ভার আছে না, এগুলো আমরা ওই লেয়ারটা এটার নিচে ফেলে তারপর আমরা কানেক্ট করি। কিছু মেজর পয়েন্ট ধরা যায় যেখানে আমরা রিজার্ভার প্রপোজ করতে পারি, সেটা হচ্ছে যেখান থেকে মেজর ক্যানালগুলো আউটসাইড থেকে ফ্লো হচ্ছে, ওই পয়েন্টের পানিটা যেখানে আসছে তাহলে ওখানে স্টক করা যাবে। এখানে অনেক আছে, আমাদের একটা সুবিধা অনেক আছে, উপরে কিন্তু রাখা যায়, কারণ এই জায়গাটা ফ্লো কম বেশি, এই জায়গাটা পানি জমে বেশি, মানে উপরে জমে। আচ্ছা ওইটা পরে মানে কম্পেয়ার টু দ্য হোল এরিয়া এই জায়গায় ওয়াটার প্রবলেমটা বেশি। এখানে একটা করতে পারি, মানে এই সাইডে যে চ্যানেলটা আছে এদিকে কোথাও কিছু একটা করা গেলে হয়তো আমার এই জায়গাটাতে ওই জমে থাকা যে পানিটা থাকতেছে আমার অসুবিধাটা ওটা রিজলভ করা যায়, কারণ এখানে
অগুণতভাবে কম হচ্ছে এটা মানে এখানে যে স্প্রিংস এর পানিটা কিছু পয়েন্টসে এসে জমা হচ্ছে ওইটাকে আমরা যদি পিউরিফিকেশন করি তাহলে ওই জিনিসটাই কম্পারেটিভলি এই দিকটা নিচে ওই দিকটাতে পানি বেশি জমে এই দিকে পানিটা এই বেশি জোনটাতে জমে এই জোনটাতে এটা এখানে বেশি এই জায়গাটাতে বেশি এই জায়গাটা বেশি সেই ক্ষেত্রে এখানে যে প্রস্তাবনা কি একটা আছে নাকি যে লেকের প্রস্তাবনা না এই জায়গাটাতে করলে আই থিংক ইটস বেটার এই জায়গাটা এখানে তাহলে ন্যাচারালি আমার আলাদা একটা টুরিস্ট স্পট হয়ে যাবে তাই এটার মধ্যে করতে হবে এই সাইডে করলে এটা বেটার আর ওই যে পানির যে রিজার্ভিয়ার হিসেবে ওটা ঠিক হয়ে যাবে তাহলে ওদিকে আমরা একটা দেই ওই যে সেক্ষেত্রে এই যে মাঝখানে কোনো ক্যানেল আছে কিনা এখানে ক্যানেল অনেক আছে এখানে প্রচুর ক্যানেল ডিসকানেক্ট আমি তো ওই ম্যাপটাতে এগুলো কি যদি আমরা করে ফেললে এগুলো ডেভেলপ করলে হয়তো এটা এইরকম কোনো জায়গায় প্রপোজ করতে পারি কারণ এখান থেকেও অনেক ক্যানেলস এসে এই জায়গাটায় জল হচ্ছে এরকম কোথাও মানে এদিকে তো অনেক ক্যানেলস এর জড়ো আছে তো এগুলো কানেক্ট করে আমরা যদি এখানে কোনো একটা মেজর পয়েন্টে রাখতে ওই পারি ম্যাপটা এরকম একটা লেক এখানে করা সম্ভব সাইন সাহেব ম্যাপটা দিয়ে মানে পাহাড় এটা হ্যাঁ এটা তো পাহাড় এটা জি কিন্তু এই পাহাড়ের যে পাহাড়ের ইয়েটা কিন্তু দেখুন এখানে কিন্তু আমরা যে কোনো মাটি খুঁজতে পারি এই যে এবার আজকে হচ্ছে আমরা ওয়াটার বডি এটা এই যে এটা হচ্ছে আমাদের মানে বেনিফিটটা হচ্ছে যে আমাদের এইটা আইডেন্টিফাই করা আছে আমরা যে কনসেপ্টটা চিন্তা করতেছি আমার লজিকটা এটা তো অনেক বড় দেখেছি ওটা কি মহামায়া লেকটা বড় না এটা হচ্ছে এক্সপ্যানশন নিয়ে তোর মহামায়াটা হচ্ছে কৃত্রিম এটা প্রতিদিনই একটু একটু করে বাড়তেছে 1 ইঞ্চি হলেও এটা বাড়তেছে পানি জমতেছে এটা বাড়তেছে তো এই হচ্ছে প্রপোজ ইয়াটা এগুলো আমরা মানে দিয়ে রাখি হ্যাঁ এগুলো আমরা দিয়ে রাখি সমস্যা কি এটা কি নিচে দিব হ্যাঁ এটা নিচে দেই ওটাই তো এটা ধামধাম করে পরে আমরা ফ্লিপচার্টটা বানায় ফেলি তাই তো আমাদের মোটামুটি শেষ দেন আমরা এটা বলতে পারি যে এই লেকের পাশে আমরা একটা টুরিস্ট জোনও সব জায়গায় করা যাবে হ্যাঁ করা যাবে এই জায়গাটা না এটা নিচে দিলাম অনুমান না অনুমান আছে আমরা দিয়ে দিই এক্সিট করাটাই বেটার হবে আটা দিয়ে এখানে বলে একটু এটা ওটার মধ্যেও আছে ওটার মধ্যেও আছে তুমি এটা নিয়ে নাও দাও আস্তে ছিলবে এত কষ্টের জিনিস এই যে এখানে হ্যাঁ এখানে মিলে গেছে আশা করি মিলে গেছে এখানে একটু রেলটা মিলে নাই না মিলে নাই হালকা একটু টানলো হ্যাঁ হয়েছে ওইটা দাও না একটু হালকা ঠিক আছে মোটামুটি একটা একদম একটা যে চারটা প্রপোজে আসতেছে এই চারটার সাথে ইকোনমিক জোনের একটা কানেকশন প্রপোজ কানেকশনটাও দেখানো যায় ওটা ক্যানেলের থ্রুতে করা হলে ঠিক আছে ক্যানেলের থ্রুতে এখানে তাহলে আমরা মানে যেহেতু মানে ফিনিশিং দরকার একদম বড় করে আঁকায় দাও বড় করে আঁকায় রাফলি একটা আঁকা হ্যাঁ বড় করে আউটলাইন গুলো তো এই দেখুন এখানে আমরা এই নামগুলো ডিজাইনগুলো দিতে পারি ছোট করে মহামায়া লেক গোবানিয়া ফিনিশিং লাস্ট 15-20 মিনিট আমরা এটা টাইটেল দিতে হবে ঠিক আছে ওগুলো এঁকে ফেলুন তো এইটাকে চিন্তা করা হচ্ছে মহামায়া লেকটা আছে না জাস্ট সেকেন্ড মহামায়া এবং এটা হবে এটা অলরেডি মিনিস্ট্রিতে একটা প্রপোজালও চলে গেছে মন্ত্রী মহোদয় নিজে এটা নিয়ে ইন্টারেস্টেড সেম এটারও পানিটা এই যে খালটা আছে না চারটা এইখানে একটা সুইচ দিয়ে দাও বলে আলটিমেটলি এটা যেরকম ছড়াইছে এটা এটা মানে একদম হবেই এটা অলরেডি এটা কি এখনো এটা মানে ইয়ে হয় নাই জন্ম হয় নাই কিন্তু এটার কনসেপ্টটা পটেনশিয়ালি আছে পানির ফ্লোটা দ্বিতীয় কথা হচ্ছে আপনারা যে প্রেজেন্টেশনটা খেয়াল করলে রিচার্জ এরিয়া আমরা একটা ম্যাপ শো করছিলাম যে এই জোনটা হচ্ছে ফ্রেশ ওয়াটারের মেইন রিচার্জ এরিয়া পানিটা স্টোর হয় ওইখানে পুরোটা স্টোর হয় ওই জায়গাটা তো এই জন্য এই জায়গাটায় পানি খুব ভালো থাকবে আর কি মানে এই জন্য এটা করা হচ্ছে একটা জিনিস আমি একটু ক্লিয়ার করে নিই এগুলো আমরা কেন দিচ্ছি
এগুলো দিচ্ছি আমরা যেন পানি সাপ্লাই দিতে পারি। না ফ্রেশ ওয়াটারের রিজার্ভিয়ার হিসেবে আমরা দিচ্ছি ন্যাচারাল ওয়াটারটা ন্যাচারাল ওয়াটারটা আমরা যেন ধরে রাখতে পারি আমার এখানে স্যালাইন ওয়াটারটা অনেক বেশি হ্যাঁ স্যালাইন ওয়াটারটা অনেক বেশি যার কারণে হচ্ছে আমরা ন্যাচারাল ওয়াটারটা রিজার্ভ করছি। এখানে হচ্ছে সুপেয় পানির স্টোরেজ এরিয়া প্রয়োজনে ইন্ডাস্ট্রির পানি এখান থেকে সাপ্লাই পাইপলাইনে দিয়ে সাপ্লাই হবে কারণ হচ্ছে ট্রিটমেন্ট করার যে কস্ট অনেক লাগছে মানে ল্যান্ড এটা আমরা ওয়াটার রিজার্ভিয়ার রাখার কারণ এই সাইডটা যদি এখান থেকে সম্ভব হয় এ বড় বড় বহুত সুপেয় পানি এবং ইন্ডাস্ট্রির পানি কি বলতেছে একটা লিংক কি করা যায় কিনা ওটা হবে সেটা দেখানোর দরকার নাই মানে লিংকটা আমি বলে দিলাম যে এটার সাথে মেইন যে ওয়াটার রিজার্ভিয়ার গুলো থাকবে সেটার সাথে কানেক্ট করলে আর এটাকে মানে পাইপলাইন করলে এমনি চলে ক্যানেল হলে ভালো হয় তাহলে যে ক্যানেলগুলো ব্লক হচ্ছে মাঝখানে অনেক ছোট ছোট ক্যানেল ইভেন ওই যে ওয়াটার লগিং তো এবার ব্লুটা দিয়ে এটাও দিই হ্যাঁ হ্যাঁ ওই কাউন্টার ডার্ক ব্লু না এই ডার্ক ব্লুটা আছে কোয়াইট ডার্ক ইয়া চলবে ঠিক আছে তুমি ওই যে ওটা দাও এই পাশে ওর পাশে দাও আরে ভালো পয়েন্ট দাও কোকো ভাই এই লেখা বাংলায় হবে নাকি বাংলায় বাংলা ইংলিশ মিক্স হয়ে যাচ্ছে তো তবে এটা শেষ করে তারপর লিখতে হবে কারণ ওটা প্রপোজাল আসে আচ্ছা প্রেজেন্ট করে করছে কে কোনো এটা পরে নির্ধারণ করে আগে এগুলো শেষ করে হ্যাঁ তারপরে এটা শেষ করে তারপরে ওই যে সিকোয়েন্স ফলো না করলে আপনার এলো না এখন স্পেসিফিক আছে কারণ এই যে এগ্রিকালচারাল ল্যান্ডটা ডিমার্ক করা দুইটা কাজ করলে এগ্রিকালচার আর ওই যে ফিউচার গ্রোথটা কোন দিকে আমরা হ্যাঁ তাহলে মোটামুটি কাজ তাহলে মোটামুটি দেখবেন যে এই যে শেপ চলে এটা হয়ে গেছে এখন এটা দিলে তারপরে ওই যে ল্যান্ডটা এটা পুরোটা যে কোনো একটা মানে ওয়েট সব না একটা হচ্ছে এদিকে একটা কানেকশন এদিকে না এটা একটা আছে না এগুলো তো সব না বাজার থেকে না ও মেইন গুলো আচ্ছা এটা আগে হয়ে যাক মেজর সব দিতে অত বেশি না আমার তো চিন্তা দিচ্ছে যে কম্পিউটার কিনে টাইম আছে কটা আমি চারটা বলছি চারটা দেখেন আচ্ছা আমাকে একটু পেন দাও লিখে দিন মাত্র মিটিং দেওয়া থেকে যে 9টা থেকে 5টা শেষ তো হয় 9:30 আমাদের অফিস খোলা আমাদের অফিস 5টা পর্যন্ত ওপেন টাইমে 5টা দেওয়া কিন্তু ভিডিও হচ্ছে ভিডিও হচ্ছে কিন্তু কোথাও ভিডিও হচ্ছে সব ভিডিও হচ্ছে ভয়েস রেকর্ড হয় এই টাইমটা মনে রাখেন 3:30 তো এটা দিয়ে ভিডিও হইতেছে আরে ওই ক্লিপ তো আমার কাছে আসবে ডাউনলোড করার জন্য এইটা কেটে কাটবে কি হয় তখন খুলবা নাম বললে হয় না সিসি ক্যামেরা ভিডিও ওয়েব ক্যাম স্পাই ক্যামেরা কয়দিন করে স্পাই এই যে আমরা এটাকে নামাই দেই এই আরেকটা দিলেই হবে একটা দিলেই এটা লিংক করে দেন একটা দিলেই হবে এটা লিংকটা হয়তো ছুটে গেছে বা আমরা এগুলো তো জাস্ট একটা অনুমান বা একটা রাফ কনসেপ্ট যে তোমার এগ্রিকালচারাল ল্যান্ড ডিমান্ড করতে গেলে তো ওই ম্যাপটা ইয়ে লাগবে ল্যান্ড ইজ ম্যাপটা নিচে ফেলতে হতো কি ব্রিজ কে জানে ওই সব হাই থর্ডার জিনিস নিয়ে চিন্তা করলাম কিছুদিন পরে একাডেমিতে পরিণত হতে হবে সেখান থেকে একটু বড় জায়গা দিয়ে দিব ইনস্টিটিউট থেকে আস্তে আস্তে একটা বড় জায়গা ইনস্টিটিউট অফ আরবান ওপেনিং গ্রিন একটা ওপেনিং ইনস্টিটিউট অফ আরবান যে একটা চিকন গ্রিন স্ট্রিপ বুঝতে আমি বুঝছি মানে বড় ওপেন স্পেস করতে চাই আমার এটা এখন দরকার নাই না আমরা ওই ইয়াটা আমরা পরে স্টেপে বুঝছো মানে এটা আমরা কানেক্টিভিটিটা বুঝাচ্ছি
হয়ে যাওয়ার পরে ভালো লাগে। হ্যাঁ এটা টানতে হবে। ওইখানের ক্যামেরাটা এসিটা অফ করে দিলে হয় মনে হয়। রোদও তো আসতেছে। সরাসরি আসে তো আপনি নাসরিনের গরম লাগতেছে না করে নাসরিন পরান ছিল নাসরিন থেকে বাটি পুরাটা সব এখন আমরা যে মেজর ট্রান্সপোর্টেশন হাব সেটা এই যে লেকের পাশে যে আমরা এটা করতেছি সেটা কত মিটার হবে? ও আচ্ছা এটা একটা কোশ্চেন আসতে পারে বাফার জোন ম্যাক্সিমাম তোমাদের ইয়েতে এটা বলতেছে কি করতেছিল খাল না এই নদী ছিল 100 মিটার ছিল কি না নদীতে 50 মিটার বাফার আছে। শোনো এই যে না আমরা যেটা করি যে স্ট্যান্ডার্ড এটা কি খালের দুই পাশে 100 ফিট করে হ্যাঁ এটা বরিশালের যেটা বলি বরিশাল মাস্টার প্ল্যানে আমাদের যেটা ছিল দুই পাশে 100 ফিট করে রাইট অফ মানে বাফার জোন রাখা যে ওর মধ্যে কোনো অ্যাক্টিভিটি নাকি 100 ফিট কমই এটা চিকন খাল কত মিটার? জাস্ট চিকন খাল যে ও যাতে 33 মিটারের মতো 30 মিটার রাখলেই হয় 30 মিটার রাখলেই হয়। বললাম 30 বেশি দিলে আবার বাড়ি ঘর ওঠার সম্ভাবনা এটা বাড়ি ঘরে একদম বেশি দিলে বাড়ি ঘর উঠে যায় বাড়িতে উঠে থাকে সেটা দরকার নেই বরং ওই যে কি বলে ওয়াকওয়ে তারপরে ওই যে সিটিং এলিমেন্ট কিছু বসার জায়গা আর ওয়াকওয়েজ দিল 33 বা 30 মিটার 30 মিটার বাফার আছে 30 মিটার এটা কোশ্চেন আসছে এটা এটা মাথায় রাখতে হবে বলার এটা হচ্ছে হাইওয়ের পাশে আমরা কত মিটার বাফার হবে? বিনা বন্ধুটাকে স্ট্যান্ডার্ড হিসেবে দেবো বিনা বন্ধুর স্ট্যান্ডার্ড হিসেবে দেবো কেন নরমাল যে স্ট্যান্ডার্ড রোড স্ট্যান্ডার্ড সেটা দেবো না একটা মাস্টার প্ল্যান হয়ে আছে সেটা কি বলবো একটা বুঝা খোলা যায় না এরকম কিছুটা এরকম দেখতে কিন্তু অন্যরকম একটা তাহলে আমাদের যে খালের কানেক্টিভিটিটা কেমন হলো এই গ্রিনটা দিয়ে আমরা হচ্ছে ক্যানেলসের সাথে এগুলোকে কানেক্ট করে ওই গ্রিনটা দিয়ে আমরা কানেক্ট করতে পারি ওটা তো কানেক্ট হলো না এটা তো জাস্ট এই মাঝখানেরটা তাহলে এটা ডিসকানেক্টেড হয়ে গেল এই খালের মাঝখান দিয়ে আরেকটা এইটা না এটা কানেক্ট করে দিলে জাস্ট হয়ে যাবে তাহলে একটা ভার্টিক্যালি কানেকশনও থাকলে হয় মানে আমার যে রোড যেমন এদিকে হ্যাঁ আছে কি এদিকে খাল আছে এদিকে খাল আছে আছে না তো আমি ডাক করে দিতেছি না আছে তার পাশে হচ্ছে আমার না এগুলো যেরকম আছে না এগুলোর মধ্যে দিয়ে ভার্টিক্যালি মানে কানেকশন আছে এদিক দিয়ে কানেক্ট আছে ওই যে এটাকে এইটার সাথে ডিসকানেক্টেড হবে রাইট এইটার সাথে হ্যাঁ তুই জাস্ট এইটার সাথে কানেক্ট কর এই জিনিস ছেড়ে দাও এটা যেটা আছে এটা দেখো এটা চলে গেছে বুঝছো যাতে ডিফারেন্স বোঝা যায় যে এগুলো হচ্ছে মেজর আর এগুলো হচ্ছে তোমার ট্রান্সফার রাস্তাতে যেমন করলাম না এগুলো হচ্ছে তোমার নিয়ে করলাম তারপরে কি ওই ল্যান্ডিং তারপরে যে এটা দিয়েও তো আমরাও সেম রেসিডেন্সিয়াল তারপর ওগুলো কি এটার উপর থেকে ডার্ক গ্রিনটা থাকবে না আকাশ এখন যেটা দিচ্ছেন এটা কি বুঝাচ্ছেন এটা গ্রিনি মানে এটা হচ্ছে যে মেজর কানেকশন আর এটা থেকে এই যে ট্রান্সফার তাহলে এটা কালারটা সেম হবে না সেমই দিয়ে দেন কারণ আমরা এটার সাথে ডার্কটা দিয়ে দিতে হবে তোমরা
এটা এদিকে আসলে কানেকশন আছে বুঝছো তুমি এখানটা আনো ভার্টিক্যাল না ভার্টিক্যাল আমরা সকলে যা যা চিন্তা ভাবনা সব আছে তো মাথায় নাকি ঠিক আছে কোনো কিছু ছেড়ে গেলে তো ওইটা আবার দিয়ে আচ্ছা এইটা একটু ডিফারেন্ট কালার আছে এটা হয়ে গেলে আমরা ছেড়ে দেই না এটা আমরা ক্লোজ করে দেই কারণ এখন যে ল্যান্ড ইউজ এটা আবার বেশি হয়ে গেছে ডেপথটা বেশি হয়ে গেছে আর দেওয়ার দরকার নেই তবে এক হিসাবে এটা দরকারও আমার ওই যে শর্টটাকে বাঁচায় দেন ওই যে ফ্ল্যাট ফ্লোটা ঠিক মতো হওয়ার জন্য দরকার আনবে এটা কি ল্যান্ড কি বুঝি নাই সব মানে যে তোমার কেমন হয়েছে চারতলা ল্যাবে আছে শুধু কোথায় আছে এই জোরটাকে বাদিয়ে করেন পুরোপুরি এখানে মনে হয় যে বাড়ি ঘর পুরোটা হয়নি ওটা যে স্যালারিটা বেশি এই জায়গাটায় বাড়িঘর পুরোটা কি হয়েছে এখানে না না ওটা তো এগ্রিকালচার এখানে তো এখন একটা বাড়িঘর না 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 তেমন হয় নাই ম্যাডাম আপনি এই যে বলতে পারেন যে এইটাকে এয়ারমার্ক করে দিলেন মানে এই এলাকাটাকে এয়ারমার্ক করে দিলেন এখানে আর কোনো ধরনের ডেভেলপমেন্ট অ্যালাউ করা যাবে আর এমনি বিক্ষিপ্তভাবে স্ক্যাটার্ড সব আপনার যে এগ্রিকালচারাল ল্যান্ড কিন্তু দেখেন স্ক্যাটার্ড হলো আমরা একটা কাজ করতে পারি যেমন এই জায়গাটা কিন্তু এই যে আমরা যখন বলছি রোড থেকে গ্রোথগুলো শুরু হবে তো এই জায়গাগুলোতে নতুন ফেজ 1 2 3 তে এই জায়গাগুলোতে আমরা গ্রোথটা ধরে রাখি অ্যাকোমোডেশন জোনগুলো এই জায়গাতে রাখি পারি এই যে এই জায়গাগুলো যেগুলো উঠে যাচ্ছে ওগুলোতে ফিশারিজ আর এগ্রো জোনগুলো মানে যখন আমার দুই সাইড দিয়ে ওই জায়গাগুলো থাকছে ওখানে একটু লক্ষ্য করেন নিচের দিকে দেখেন নিচের দিকে ওই উপরে বেশি মানে রেসিডেন্সিয়াল বেশি সেটেলমেন্ট নিচের দিকে কম হ্যাঁ এই জন্য এই জায়গাটা থেকে আমরা বলি যে এগ্রো জোন এখানে ইয়ে তো না আমরা এটা নিচে দেই যে আমরা কিছু ডিভাইড করে দিলে যেমন ওই জোনটা এটা উঠান কাজ করে উঠান হ্যাঁ অনেক জায়গায় কিন্তু কম্পোজিট কালার কি শুরু করে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ ম্যাডাম কাজ করতেছে এই যে ওনারা বলছে অ্যাকশন বলতে না আমি আবার অত বড় বড় করে বড় আরো বড় আমরা সেকশন করি আমরা এনেকে আশপাশে দিতে হবে আমি ওকে শেষ হয়নি শেষ কাশি কোন ইজি আমি নাম দুটো বলতে দেখতে হবে দক্ষিণে কোন বলতে ম্যাজিস্ট্রেট বিশ্বরের পরে চট্টগ্রাম না যেটা দেন নকল করে না না সেটা কোনো যেটা ভিতরে সেটা এই সাউন্ড দেই দেখি নিচে এই পাশে সাইডে যে একটা রড আমি তো যে মন ভাই আপনি বলেন কি মানে মারা গেল ভিকটিম করে দিয়ে থাকে না ঘুমাইছিল আর লিজেন ধরে বাবা শেষ করো শেষ 3:30 দেন ইনস্ট্রাকশন দেন ম্যাডাম ইনস্ট্রাকশন দেন এখানে ইয়া হোক ডাউন না চোখ যেতে হবে স্যার পারতেছি না ওই এদিক ঘুরে না এই যে বাবা শেষ করছে এই পাশে ফিনিশিং তোমাদের কি আলাদা কাগজ দিব ব্লক করার জন্য গেলে
না এটার মধ্যেই করবা কাজটা শেষ করে চলে গেলাম জাস্ট ওই যে ওই স্কেচটা করলে হবে ক্যানেলের হ্যাঁ হ্যাঁ মানে জ্যাম করার আগে লালবাগে ঢুকছেন না যখন জ্যাম করে দেয় তাহলে বাদ দিই না মানে এটা আপনাদের ইচ্ছা না অফিসে আসতে হবে কি হচ্ছে ক্যানেলের পরে অফিসে তো আসবে আসলে যেই স্ট্রাকচার আপনাদের নিয়ে যাবে বাসাতে খুব রিকোয়েস্ট করতেছে আপনি শরীফ আর আমাদের আপনি আর শরীফ শরীফ কোন দিকে এই পাশে করো নিয়ে যাবে ভাবে তুমি এখানে ডিজাইনটা লিখে ফেলো মানে আপনাদের যাতে বাসায় উপরে না এখানে করি আপনারা সাথে জায়গা রাখেন জায়গা আছে না এখানে সাজান থেকে কেমনে দেবেন দেখেন তারপর কনফার্ম করে মানে বড় করে দিতে হবে আমি নিচে যাবো আপনি পিছনে নিয়ে করো পিছনে অসুবিধা না আপনার সুবিধা না না হলে ভাইয়া তেল মিটিং দিও আচ্ছা ভাইয়া কষ্ট করে ওকে এইখানে একজন নাম লিখে ফেলো মোটাই কই কালো মার্কারটা গেল নিচে ম্যাপ সরাই ফেলবো সেকশন প্ল্যান একটা সেকশন একটা প্ল্যান লিজেন লিজেন তো আরো বড় লাগতো না উপর থেকে জায়গা কম করে আর ছোট করে দিতে হবে যত ছোট পর্যন্ত দেখতে সমস্যা করা যায় তার কোশ্চেন কম করবে স্পেস পাবেন না এখান থেকে শুরু করবেন সাপোর্ট করবেন আচ্ছা এইটা হচ্ছে না আমার ইনপুটটা ওই যে এই জায়গায় বসছি হ্যাঁ 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 ইন্ডাস্ট্রিয়াল মিক্স টুল গুড এটা নিয়ে আসছে রাম শাহ মিক্স না রহমান শাহ রহমান না কোন রেল লাইনটা আঁকাইতে মনে হয় ভালো হ্যাঁ হ্যাঁ প্রপোজ রেল লাইনে না আমরা কনফিউজড আছি না না প্রপোজ না এক্সিস্টিং নালে মানে তাল পাওয়া যাচ্ছে না আসলে ডক্টর শুভ না দাঁড়াও পরে আর এর ম্যাপের উপর ফেলে করে না এটা লিখবে কি লাগতেছে আচ্ছা লিজেন্ডটা তো সব দরকার নেই আমার শুধুমাত্র এগ্রো এটা ওইটা আর ক্রিটিক্যাল জোন এটা এগুলো তো লেখাই আছে যেখানে লেখা আছে লিজেন্ড সব কিছু দরকার নেই ক্যানেলের কালারটা এইটা দেন ক্যানেল দেন এই প্রথমে এই পয়েন্ট প্রথমে যে কোন ল্যাপটপে তারপরে হচ্ছে আপনার এই না ওটা লিখবে ওটা লক জোন হ্যাঁ হ্যাঁ মেইন যেগুলো আরে ল্যাবে রাখা আসছি আমি মাত্রই মাত্র রেখে আসছেন হ্যাঁ প্রথমে লেখা ফর্সা মনে নাম লেখা কি লাগবে লক জোন বড় লিখতে আবার আপনার যে জায়গা হবে লক জোন চার সেকেন্ড চাই ক্যানেলের কালারটা ক্যানেল আর কি জোন কি আছে যেগুলোগুলো বেগুনিটা দিয়ে দাও এটা একটু ওয়াটার দিতে ক্যানেল দিব হ্যাঁ এই যে আসমানে তো রয়েছে আপনার এই যে প্রপোজড রেখি এটা না নাই এটা ওয়াটার রিজার্ভার হ্যাঁ প্রপোজ ওয়াটার রিজার্ভ পেন আনি ওইটা হলো ডটেড অ্যাকচুয়ালি রেখে কম্পিউটারের সামনে রাখো ভাই আপনি আমার কাজ করবেন কাল প্রাইমারি প্রোটোকল আইটপে এই যেটা আছে এটা হচ্ছে ইকোনমিক্যালি ক্রিটিক্যাল ক্রিটিক্যাল জোন ক্রিটিক্যাল জোন ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এখানে
গ্রিন বেল্ট আর তারপরে এই যে আপনার এটা কি জানি এটা তো সেটা অ্যাগ্রো ভিলেজ যেটা বললাম না অ্যাগ্রো ভিলেজ কালো কালার অ্যাশ অ্যাশটা দাম দেখেন তো টাকা থাকতে নিজে লাগাবো না ফিশারিজ এগ্রো ফিশারিজ জোন লেখার দরকার কি পরে আমরা একটা ডেভেলপমেন্টের জন্য রাখছিলাম না ইন্ডাস্ট্রিয়াল মিক্সড জোন গোলাপি এখন ট্রেনে ঠিক নেক্সট নালি ডেভেলপমেন্ট মানে এটা প্রপোজ ডেভেলপমেন্ট জোন না এটা তো রোড লেন না বলে এটা ওয়াকওয়ে বলে এক্সটেনশন ইকোনমিক জোন ফিউচার এক্সটেনশন বুঝছো আমার তো এটাকে কি বলা যায় এটাকে বলা যায় স্যার ডেভেলপমেন্ট হবে আর কি পরে যদি ডেভেলপমেন্ট হয় জোন কেন্দ্রিক ডেভেলপমেন্ট ফিচার্স কেন নিতে পারে মানে ইকোনমিক জোন কেন্দ্রিক না না আমি এখানে এই জায়গাটাকে আমরা এই যে প্রপোজ ডেভেলপমেন্ট এরিয়া টাউনশিপ লিখে টাউনশিপ টাউনটাই নিতে পারে টাউনশিপ ইজেড সেন্ট্রি ইজেড টাউনশিপ ইজেড দি ইপিজেড টাউনশিপ ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ দিতে পারেন ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ ইপিজেড টাউনশিপ লিখলেই পরে ইন্ডাস্ট্রি ওটা ইপিজেড মানে তো ইন্ডাস্ট্রি নাকি ঠিক আছে শুধুমাত্র ইন্ডাস্ট্রি কে নিয়ে আমরা যে কোনো ভাবে এটাকে আমরা এই জায়গাটা এই জায়গাটা আমরা তো ইন্ডাস্ট্রির জন্যই ওই জায়গাটা ডেভেলপ করতে হবে আদারওয়াইজ এই জায়গা ডেভেলপ করার তো আমাদের দরকার নেই হাউজিং মানে ইন্ডাস্ট্রি করবে না তাদের লোকজনদেরকে সার্ভিস এটা কি বলে ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েটেড টাউনশিপ বলে না সবকিছু চলে আসে টাউনশিপ ব্যাপারটা ডিফারেন্ট টাউনশিপে ইন্ডাস্ট্রি এখানে তো আমরা ইন্ডাস্ট্রি পাচ্ছি না ইন্ডাস্ট্রি ইউজ থাকে টাউনশিপ মানে ব্যাপারটা তোমার আপনি ডেফিনেশন কেন দেখতে ঝামেলা আছে টাউনশিপ মানে তুমি আরেকটা ওই পাশের কাপটা কি ময়লা সেখানে অনেক ফ্যাসিলিটিস থাকে সেটা তো ঝামেলা লাগছে না না হাউজিং তো বলছি এদিকে কাজ করি এইটাকে আমরা বলবে আমাদের দিতেছেন তাহলে আমাদের এক্সটেনশন